ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্ত ব্রেন নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু আয়রন কালেকশন, সেগুলা কোনটার কি কাজ, কোনটার মান কেমন, সেগুলো নিয়ে আমি কথা বলবো। দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে মোট 6টা আয়রন আছে। এটা ফার্স্ট টাইম আজকে প্রায় আমি 1 থেকে 1.5 বছর ইউজ করেছি। খুবই কম দামি, ভালো মানের ভিতরেই, খুবই কম দামি, বাট কাজে অনেক ভালো ছিল। আমি এটা অনেক দিন ইউজ করেছি। এটা হচ্ছে 60 ওয়াট 220 ভোল্টের একটা আয়রন। এখনো এটা ইউজ করা যায়, এখনো ইউজ করি, বাট এখন বিভিন্ন কাজের জন্য আমরা এটাকে এখন অন্য কাজে ইউজ করতেছি, প্লাস্টিক গলানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে আরো একটি আয়রন। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে। রেগুলার যেটা দিয়ে আমি কাজ করে থাকি, এখন রেগুলারলি এটা দিয়ে কাজ করি। এটা একটা আয়রন। এখন 2টা আয়রন দেখানো শেষ। তারপরে এগুলোর মান, গুণগত মান সম্বন্ধে আমি বলবো, এবং কি আয়রন কেনার পর পর কি কি করতে হয় সেগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। তারপর দেখতে পাচ্ছেন এটাও খুবই কমন একটা আয়রন। আয়রনটাও অনেক ইউজ করে, আমি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলা, যে এগুলো বিটগুলো থাকে, এনে তো আমরা অনেকেই আয়রন কিনি, কেনার পরে ভাবি যে আমাদের আয়রনটা কাজ করতেছে না কেন, এবং কি আমাদের ঝালাই নিতেছে না কেন। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যে বিটটা আয়রনের যে মাথাটা, এগুলো চেঞ্জ করা লাগে। চেঞ্জ করা ব্যতীত ঝালাই ভালোভাবে হবে না, এটা আমরা চেঞ্জ করা লাগে। এটাও একটা কমন আয়রন যেটা সবাই অ্যাভেলেবেল ইউজ করে। আনকমন কিছু আয়রন আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আরো একটা কমন আয়রন, এটাও সবাই, প্রতিটা মোবাইল ফোন যারা ইউজ করে তারা ব্যবহার করে। দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের কাজে ইউজ করা হয়। এটাও একটা আয়রন। এটা হচ্ছে কোকো ব্র্যান্ডের একটা আয়রন, দেখতে পাচ্ছেন। তো সর্বশেষ দেখতে পাচ্ছেন যেগুলো আমি দেখাবো আপনার, সর্বশেষ হচ্ছে চমকটা দেখাবো। এখন এটাও এটাও মোটামুটি আনকমনের ভিতরেই, আমি অ্যাভেলেবেল সবাইকে ইউজ করতে দেখি না, বাট আমি এটাকে নিয়ে এসেছিলাম। এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আয়রনটা কোয়ালিটি খুবই মানসম্মত কোয়ালিটি, এবং এটার আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন এটা একটা আনকমন আয়রন। সবাই ইউজ করে কিনা আমি সঠিক বলতে পারবো না, মোটামুটি আমি ইউজ করে খুবই ভালো ফেসিলিটি পেয়েছি এটা থেকে। দেখতে পাচ্ছেন এটা, এখানে একটা টেম্পারেচার, ভলিউম, এবং কি ভিতরে সার্কিট দিয়ে বিল্ড করা হয়েছে। আর এখানে যে বিষয়টা বলবো আমি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে 220 ভোল্টের পাশাপাশি এখানে আর্থিং এর জন্য এখানে একটা পিন দেওয়া হয়েছে, ক্লিপ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা বডি যদি টাচ করি, আর্থিং হলে সাথে সাথে আমরা যদি সিরিঞ্জে কাজ করি তাহলে সিরিঞ্জ চলে যাবে, এবং কি সার্কিট ব্রেকার থাকলে সার্কিট ব্রেকার পড়ে যাবে। সেক্ষেত্রে তো বুঝতে পেরেছেন যে আমাদের আয়রনটার কাজটা কি। এখন সর্বশেষ চমকটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন TWL 200। এগুলো একটা চায়না, এটা একটা অনেক হেভি একটা আয়রন। দেখতে পাচ্ছেন 220, 200 ওয়াট, 220 ভোল্ট, 200 ওয়াট। এখন যদি আমি আপনাদেরকে দেখাই এটার বিল কোয়ালিটিটা, এবং কি যদি আমি এটার ওয়েটটা বলি, অনেক, দেখতে পাচ্ছেন বিটের যে আয়রনের যে স্ট্রাকচারটা অনেকটা মোটা। যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এগুলো অনেক হেভি। আর আমি আপনাদেরকে এখন যে কথাগুলো বলবো সেগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন। তো ফার্স্ট টাইম আমরা বক্সগুলো সরিয়ে নিই, এগুলো পরে প্যাকেজিং করব। সেক্ষেত্রে আমি এগুলো সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পরে সবগুলো আয়রন এখানে নিয়ে আসলাম, সবগুলা। মেনত আমার আয়রন গুলা কিভাবে আমি কাজ করি, কিভাবে আমরা এত ঝালাই ভাবে, আমরা যারা মেকার আছি, ঝালাইগুলো এত সুন্দর কিভাবে হয়, সেগুলো আমি আপনাদের বলবো। মেনত ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এটা তারটা মোটামুটি ভালো মান, এটা চেঞ্জ করা লাগেনি আমার। প্রতিটা আয়রন কেনার পরে ফার্স্ট টাইম আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছেন এখানে যে বিটটা, আমি আবারও বিটটার কথা বলতেছি, একটু আগেও বলেছিলাম, এই যে বিটটা, সেটাকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করব। এবং কি যে এই আয়রনের যে ওয়্যারটা থাকে, একেবারে নিম্নমানের কেবল থাকে, যদি আমরা কম দামি আয়রন যারা ইউজ করি, এগুলা চেঞ্জ করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন। আর আমি কিভাবে চেঞ্জ করেছি সেটা আমি পরবর্তীতে একটা ভিডিও দেখবো। দেখতে পাচ্ছেন এটাকে আমি আপনাদেরকে দেখালাম, দেখানোর পর দেখতে পাচ্ছেন এই যে নিম্নমানের কেবলগুলা, যদি আমি আপনাদের বলি, দেখতে পাচ্ছেন একেবারে ফালতু একটা কেবল, চিকন একেবারে। এগুলা আয়রনের জন্য না ইউজ করা ভালো। দেখতে পাচ্ছেন এটা একবারই কম দামি একটা আয়রন, এটা হচ্ছে 180 টাকার একটা আয়রন। প্রথম যখন আমরা কাজ করতাম এগুলো 120 টাকা বা 150 টাকার ভিতরে কিনতাম, 60 ওয়াট। এখন এগুলো হচ্ছে 180 টাকা।
যে এটা হচ্ছে একটা আয়রন, এটাও আমি দেখতে পাচ্ছেন। এখন যদি আমি কেবল কোয়ালিটিটা দেখাই, এটা আমার নিজে লাগানো নিবুলাইজার থেকে নিয়ে লাগিয়ে ফেলেছিলাম। এখানে একটা আয়রন কোয়ালিটি, যদি আমি এটা দেখাই আপনাদেরকে, এসি কোডটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা হেভি। এই আয়রনে আমি লাগানোর পর প্রায়, আমি আপনাদেরকে একটু বিল কোয়ালিটি দেখে তারের কোয়ালিটিটা ভিতরে কেমন, দেখতে পেয়েছেন যে কিভাবে আমরা এটাকে করেছি। এটা এ তারটা লাগানোর পরে আমি খুবই ঝালাই করে অনেকটা শান্তি পেয়েছি, এবং কি কাজে অনেক আরামদায়ক ছিল। কাজ করে অনেকটাই আনন্দের সাথে কাজ করেছি আমরা। তো বুঝতে পেরেছেন যে আমরা কিরকম পরিমাণ কেবল লেগেই ফেলেছি, এবং কি দেখতে পাচ্ছেন যে এখানে যে মাথাটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা মাথা দেখাচ্ছি আমরা কিরকম এগুলো আইনে নিজে বানিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পিওর কপার ওয়্যার, এগুলো দিয়ে আমরা বিট বানিয়ে থাকি। আমরা যেগুলো বিট ইউজ করি, বাজারের বিটগুলা সচরাচর ভালো হয় না। দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগেও আমি একটা বিট পাল্টিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন আয়রন কেনার পরে এগুলো এরকম বিটগুলো থাকে, সেগুলোতে তো ভালো পরিমাণ ঝালাই হয় নাই। সেক্ষেত্রে আমরা বিটগুলো পাল্টিয়ে ভালো মানের বিট লাগিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন এগুলো এই প্রায় তাতালটা আমি 2 বছর প্লাস ইউজ করা হয়েছে আমার, তারপরেও এখনো বিল কোয়ালিটি অনেক ভালো, এখনো কাজ করা যায়। এটা শেষ, এখন এটার কথা বলবো আমি। এগুলো আমি প্রতিটা তার আমি নিজের হাতে চেঞ্জ করে ফেলেছি, এগুলা টিভি থেকে নেওয়া তার, পুরাতন টিভি থেকে তারগুলা লাগিয়ে ফেললাম। এগুলোর কোয়ালিটিও, এগুলো হচ্ছে অরিজিনাল কোকোনা। আমি যদি আপনাদেরকে দেখাই, কোকোবেন লেখা ছিল, এটা অরিজিনাল কোকোনা। এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং স্টিকার। অরিজিনাল কোকোগুলা সবসময় এখানে দেখবেন খোদাই করা লেখা থাকবে, খোদাই করা কোকো লেখা থাকবে। এগুলো কোকো ব্যান্ড না, এটা হচ্ছে চায়না ব্যান্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আয়রন কিনেন সেক্ষেত্রে এখানে বিল কোয়ালিটি ভালোভাবে দেখে তারপরে কিনবেন, যে ওয়েট থাকবে অনেক। তারপরও আমি এটার কয়েল চেঞ্জ করেছি, ওয়্যার চেঞ্জ করেছি, সব মিলিয়ে আমি নিজের মতো করছি। শুধু এখানে প্লাস্টিকটাই ছিল, সেক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করে আমার নিজের মতো করে নিয়েছি। যাক, ভালোই কাজ চলতেছে, এখনো কাজ করতেছি। প্রতিটা আয়রন আমি এক একটা কাজে এক একটা ইউজ করি, তো সেগুলা বিভিন্ন কাজে এবং কি বিভিন্ন কোম্পানি থেকেও আমাকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটার পর একটা ইউজ করা হয়। এগুলো আমি ভিডিও বানানোর জন্য অনেকগুলো কিনেছিলাম। আর দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার টেম্পারেচার কন্ট্রোল করা যায় এখান থেকে। 200 থেকে 450 পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করা যায়। এটার তারটাও আমি টিভি থেকে নিয়েছি, অনেকটা দেখতে পাচ্ছেন হেভি। এটা কি আমি অনেকদিন কাজ করতেছি। যেমন সর্বশেষে যে আয়রনটা, সেটার কথা আমি বলতেছি। এটাও, এটার কথাটা বলতেছি আমি। দেখতে পাচ্ছেন এটা যে আয়রন, আয়রন কোয়ালিটি অনুযায়ী, বাট আমি যদি আপনাদেরকে তারটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে কি পরিমাণ নিম্নমানের তার দিয়ে করা হয়েছে। এটার আমরা এটা এখনো পাল্টাই নেই, একদিন ইউজ করে দেখেছিলাম। তারটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আয়রনের যে কর্ডটা, এসি কর্ডটা চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে নিম্নমানের, হয়তো বা 20-25 টাকা দামের একটা এসি কর্ড ইউজ করা হয়েছে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন 2.5 এম্পিয়ার। তো আমাদের যে এখানে আয়রনটা 2.5 এম্পিয়ার দিয়ে তো এটা লোড তোলার কথা না। এটা যদি বেশিক্ষণ চালিয়ে রাখি বা হার্ডলি কোনো কাজ করি, সেক্ষেত্রে আমাদের কেবলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমাদের কেবলটা চেঞ্জ করে নিতে হবে। যখন আমি কেবল চেঞ্জ করব, তখন আমি কেবল চেঞ্জের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন, যারা আয়রন নিয়ে যাদের ভুল ধারণা আছে এবং কি ঝালাই ভালোভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করবো যে এরকম যে সামনের মাথাটা চেঞ্জ করার জন্য, বিটটা চেঞ্জ করার জন্য, এবং কি ওয়্যারটা চেঞ্জ করার জন্য ভালো মানের ওজন এবং ভালো মানের রাং ইউজ করুন, সেক্ষেত্রে ঝালাই ভালো হবে। তো লাস্টে যেটা আমরা আয়রন গুলো কিভাবে কাজ করি, আমি আপনাদেরকে একটা খোলা আয়রন দেখাই। যে দেখতে পাচ্ছেন এটা একবারে খালি, আমি বাজার থেকে কেনার পরে এভাবে দেখতে পাচ্ছেন, এগুলা কোনো ভেন্ডিং না, সবগুলো স্টিকার। এটাও আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। সবসময় আমি আপনাদেরকে সঠিক ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এগুলা, এখানে যে নামগুলো লেখা আছে ব্যান্ডিং এর, একটুও কোনো ভালো ব্যান্ড না, এগুলো হচ্ছে সব কপি ব্যান্ড। তারপরেও কপি, আমরা শুধু বক্সটার জন্য কিনি এটাকে। দেখতে পাচ্ছেন এটাতে কোনো পরিমাণ ইকুইপমেন্ট নাই। সেগুলা আমি এখানে এটা দিয়ে একটা আয়রন বানাবো আমার নিজের মতো করে। এখানে হচ্ছে ওয়্যারটা এখানে দিব, আর এখানে বিট এবং কি যে সোল্ডারিং আয়রন কয়েলটা এখানে লাগাবো, লাগিয়ে আমি কাজ করবো এটা দিয়ে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।